গ্রীষ্মের দুপুরে যারা টকঝাল মিষ্টি আম খেতে পছন্দ করো তাদের কাছে অনুরোধ করব একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি আম পোড়া মুরগি। এটা কাঁচা আম, কাঁচা লঙ্কা ও রসুন পুড়িয়ে চিকেনের একটা রেসিপি। বাঙালির হেসেলের একটা অথেন্টিক রেসিপি। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আম পোড়া মুরগির জন্য একটা মিডিয়াম সাইজের কাঁচা আম আর একটা মাঝারি সাইজের রসুন আর 4টে কাঁচা লঙ্কা গ্যাসে পুড়িয়ে নিতে হবে। আমটা যাতে বাইরে থেকে কালো হয়ে যায় আর ভেতর থেকে নরম হয়ে যায়। আম, রসুন, কাঁচা লঙ্কা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। এইভাবে পুড়িয়ে রান্না করলে ফ্লেভারটা খুব ভালো আসে, একটা বেশ স্মোকি ফ্লেভার আসে। রসুন, আম, কাঁচা লঙ্কা আমার পোড়ানো হয়ে গেছে। এইবার এগুলি আলাদা পাত্রে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আগে রসুনের কোয়ার খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এই বাটির মধ্যে পোড়ানো কাঁচা লঙ্কা আর ছাড়িয়ে রাখা রসুনের কোয়া আর সাথে 1 ইঞ্চি আদাকে টুকরো করে রাখলাম। এইবার এদিকে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমের কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আমের পাল্পটা এবার এখানে বার করে রেখে দিয়েছি আর আটিটা ফেলে দিয়েছি। এবার এই আমের পাল্প সহ আদা, পোড়ানো কাঁচা লঙ্কা আর পোড়ানো রসুনের কোয়া একসাথে ভালো করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেনটা আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আগে থেকে যে মিক্সিতে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, মানে ওই আমের পাল্প, পোড়ানো কাঁচা লঙ্কা, রসুন, আদার। এইবার কিছু বেসিক গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাগুলো আমি সবই 1 চামচ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মিষ্টতার জন্য দিয়ে দিলাম 3 চা চামচ মধু। এই রান্নায় চিনি ব্যবহার করব না, মধু দিলে টেস্ট ও ফ্লেভার বেশি সুন্দর হবে। এবার দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ কাসুন্দি কিন্তু বাদ দিলে চলবে না। এবার সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো। হাতে যদি বেশি সময় থাকে তাহলে 2.5 থেকে 3 ঘন্টা এটা ম্যারিনেট করার জন্য রেখে দিতে পারো। মশলা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 1.5 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে এলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম হালকা করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। চিকেন দেওয়ার পর খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেবো একটা ঢাকা চাপা দিয়ে। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। বেশ ভালো করে চিকেনটা যখন কষানো হয়ে যাবে ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেবো। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমি 2 কাপ পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। 5 মিনিট আরো ফুটিয়ে নিয়ে জলটা ছেঁকে আলাদা রেখে দেবো। এদিকে চিকেনটা যে কষানোর জন্য রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ওই গরম মশলা করা জলটা। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্নাটা হতে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। যেহেতু চিকেনটা খুব ভালো করে কষানো হয়েছে তাই চিকেন সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই বুঝেই জলটা দেবে। আমি একটু মাখো মাখো করবো, তাই জন্য আমি 2 কাপ পরিমাণেই জল দিয়েছিলাম। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা।
তারপর ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা ও কাঁচা লঙ্কা এই সময় দিলে বেশ সুন্দর ফ্লেভারটা আসবে। ব্যাস একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে এটা 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে। 2 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রাখার পর ঢাকাটা খুলে নিয়ে এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই আম পোড়া মুরগির রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তোমরা এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারো। এছাড়াও লেমন রাইসের সাথে এটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেশ একটা স্মোকি ফ্লেভার আর তার সাথে টক ঝাল মিষ্টি ফ্লেভার তো আছেই। আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।